হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কি যেন হয়েছে বলতে পারি না, মোবাইলের মধ্যে অনেক ভিডিও করা রয়েছে কিন্তু এডিট করা হয় না, করতে ইচ্ছে করে না, এই আর কি। অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি, বড় ভিডিও, তো ভিডিও রিচও অনেক কমে গিয়েছে, এই আর কি। তাই ভাবলাম আজকে একটা ভিডিও দেই। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে। সকালবেলায় 3-4 আইটেমের ভর্তা দিয়ে বসা ভাত খেয়ে নিলাম। এখন চলে এসেছি আম পাড়ার জন্য। এখন আমের মৌসুম চলছে, আর আমের আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে হবে সারা বছর খাওয়ার জন্য। দেই করে আর দেওয়া হয় না, যেহেতু মাঝখানে অনেক ঝড় বৃষ্টি বাতাস গিয়েছে, আচারের জন্য রোদেরও প্রয়োজন রয়েছে। তাই আর কি চিন্তা করলাম আজই আমগুলোকে পেড়ে নিয়ে আসি। তারপরে গাছের সামনে গিয়ে গাছ থেকে কিছু আম পেড়ে নিলাম। শুধু এক গাছ না, যতগুলা গাছ আছে বাসায় সব গাছ থেকেই অল্প অল্প করে আম পেড়ে নিচ্ছি। আর এখানে আমি আম পাড়ছি, আমার সাথে কিন্তু আরেকজনও আছে, সে আমার সাথে সাথেই আছে। কিছুক্ষণ আগে দেখতে পেলেন তার চেহারার কি হাল করেছে। সে মাটি দিয়ে খেলতে তার ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, ভূত হয়ে গিয়েছে মাটি দিয়ে। সে পারে না, তারপরও এটা তার নিয়ে আসতেই হবে। তার কাছ থেকে কত নিতে চাচ্ছি কিন্তু সে দিবে না, সে এইটাকে টেনে টেনে ভাবে নিয়ে আসবে। কিচ্ছু করার নেই, বাচ্চাদের মর্জি কিন্তু কুলাতেই হয়। তারপরে আমগুলোকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধোয়া শেষ করে ঝরা দিয়ে রেখেছি। এখন এগুলাকে কেটেও নিয়েছি। কাটতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, কারণ ভিতরের আঁশিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। আর এইখানে হালকা একটু রোদে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেইগুলোকে পানি ঝরিয়ে আজকে মাশাল্লাহ খুব সুন্দর রোদও উঠেছে, রোদে দিয়ে দিয়েছি। দুই একটা আমের মধ্যে একটু পোকা বের হয়েছে, গাছের আম বলে কথা, তারপরেও ভালো, কারণ বাজার থেকে আম কিনে নিয়ে আসলেও দেখা যায় অনেক পোকা হয়েছে, সব তো গাছের আমই, এই আর কি। আর আজকে আচারটাকে আগুনের আঁচে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি আমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে করে রোদটা আমের গায়ে খুব ভালোভাবে লাগতে পারে। অনেকে বলতে পারেন কেন রোদ্রে দিচ্ছি, আসলে যে কোনো জিনিস আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলি, এক একটা জিনিস মানুষ এক একভাবে তৈরি করে, যে তার নিজ ধরনে তৈরি করে, সেটা রান্না হোক বা যাই হোক। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমগুলোকে নিচে নিয়ে এসেছি, শুকিয়েও গিয়েছে। এখন এগুলোকে আমি চুলার মধ্যে খুব সুন্দরভাবে কষিয়ে নিব হালকা আঁচে। এইভাবে আমি 3 দিন কষিয়ে নিব, তারপরে হচ্ছে রোদ্রে দিয়ে আচারগুলোকে সংরক্ষণ করব। আর এইখানে আচারের জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু নিয়ে নিয়েছি, একটু ফটোশুট করে আপনাদের দেখিয়ে দিলাম। এখন এইখানে চুলার মধ্যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। 1 নাম্বার যে সরিষার তেলটা আছে, মানে সরিষা দিয়ে ভাঙানো, ঘাইনের বলা হয়, সেই তেলটা দিয়ে আমি আচার বানাচ্ছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমি জানি না, আশা করি ভালো লাগবে। আর যারা আমাকে সাপোর্ট করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে, আপনারা নতুন বা ইউটিউব থেকে দেখছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ফেসবুক থেকে। আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আরেকটা সত্যি কথা কি জানেন, আমরা যেই জিনিসটাকে হোক না কেন দূর থেকে যত সহজ মনে করি, সামনে থেকে আসলে সেটা করলে দেখা যায় যে ততটা সহজ সেটা নয়। এটা আমি কিসের জন্য বললাম, এই তো ভিডিও নিয়ে এই কথাটা বলছিলাম। তো এই ভিডিও করাটা কিন্তু দূর থেকে মনে হয়েছে খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা করে না, এটা খুব কঠিন একটা বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা আর দীর্ঘ করছি না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।